দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি। বর্তমান পৃথিবীতে 6 উসুল ভিত্তিক যে দাওয়াত ও তাবলীগ, এটার শুরু হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি। তো তিনি তার ভাতিজা হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফাসাইলে আমাল কিতাবের লেখক হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি। তো দুই রুমে দুইজন চাচা ভাতিজা। জাকারিয়া সাহেবের এক কর্মচারী খাদেম ভুল করেন আর বললেন, হযরত গলতি হো গই, मुआफ फरमा दीजिए। ठीक है, मुआफ है, आइंदा ख्याल रखना। আবার হযরত গলতি হো গই, मुआफ फरमा दीजिए। বছর ভর এমনই করেন। হঠাৎ একদিন জাকারিয়া সাহেব তার কর্মচারীকে বললেন, কিতনা ভুক্ত, কত ক্ষমা করব, তোকে কত সইব আমি, বছর ভর জ্বালাও আর ক্ষমা চাও। হযরত ইলিয়াস সাহেব পাশের রুম থেকে আসছেন, আল্লাহ আমার ভাতিজা কি বলে, কত ক্ষমা করব। কানে কানে বললেন, ইতনা ভুক্ত জিতনা ওহা ভুগতওয়ানা হ্যাঁ। ভাতিজা, এতটা সহ্য করো যতটা আল্লাহকে সওয়াইতে চাও, এতটা ক্ষমা করো যতটা ক্ষমা আল্লাহ থেকে পাইতে চাও। হযরত জাকারিয়া সাহেব মাথা নিচু করলেন, আল্লাহ, চাচা বাবার ভূমিকাই পালন করলেন, আমি তো মেজাজ করে বলে ফেললাম, এরকম বলা তো আমার ঠিক হয় নাই। নবীজি বলেন, জমিন ওয়ালাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। জমিন ওয়ালাদেরকে ক্ষমা করো, আসমানওয়ালা তোমাকে ক্ষমা করবেন।